হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব iPhone 6s মোবাইলটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। এটা হচ্ছে আমার iPhone 6s মোবাইলটির বক্সটি। হাউ এক্স্যাক্টলি লুকস লাইক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 64 GB। সো আমি এখন আমার এই ফোনটিকে আনবক্সিং করব এবং দেখবো এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই বিউটিফুল iPhone 6s যে হেডসেটটি, অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি আইফোনে একটি হেডফোন এবং ইউএসবি কেবল এবং দেন একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং দেন একটি সিম ইজেক্টর এবং কিছু ইনস্টলেশন গাইডলাইন্স অ্যাবাউট দিস ডিভাইস। চলুন তাহলে দেখে আসি আমরা আমাদের iPhone 6s মোবাইলটিতে বাই সাইড কি কি পেতে যাচ্ছি। যদি বাম দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটিকে সাইলেন্ট করার জন্য সাইলেন্ট বাটন এবং ভলিউম রকার বাটন, এবং যদি ডান দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটির পাওয়ার বাটন এবং সিম ইজেক্টর, এবং যদি ফ্রন্ট দিকে আসি তাহলে সামনে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি আমাদের হোম বাটন। এবং যদি একদম নিচে আসি তাহলে আমরা নিচে পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটি হেডফোন ইনসার্ট করার জন্য স্লট এবং ইউএসবি চার্জার স্লট, এবং সাথে সাথে আমাদের ডিভাইসটি স্টোরেজ স্পিকার। এবং যদি একদম উপরে আসি তাহলে তেমন কিছু নেই, এবং যদি পিছনে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটির যে অ্যাপেল লোগো উইথ আমাদের যে ব্যাক সাইডের ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট। চলুন তাহলে এই iPhone 6s সম্পর্কে একটু ঘেঁটে নেওয়া যাক। লাইক এটা যদি প্রথমত আমরা আসি বডি স্ট্রাকচার, লাইক এটার ওয়েট হচ্ছে 143 গ্রাম এবং এটা সম্পূর্ণ গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়াম ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং এটার মধ্যে আপনি চাইলে একটি ন্যানো সিম অ্যাড করতে পারবেন। এবং এটার ডিসপ্লেতে যদি আসি তাহলে এটার ডিসপ্লে হচ্ছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, এবং যেটার সাইজ হচ্ছে 4.7 ইঞ্চেস এবং রেজোলিউশন হচ্ছে 750x1334 পিক্সেল, এবং যেটা কিনা 16:9 রেটো। এবং আরেকটি কথা বললেই নয় যে এই iPhone 6s সাপোর্টেড 3D টাচ। এখন আসছে এটা অপারেটিং সিস্টেম। যেটা অপারেটিং সিস্টেম যখন এটা চালু হয়েছিল সেই সময় ছিল iOS 9, যেটা কিনা লেটেস্ট ছিল সেই সময়কার 5 বছর আগেরকার গল্প, এবং রাইট নাও iOS 13 চলছে। সো সেই ক্ষেত্রে এটার মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন iOS 13.3, এবং এটার চিপসেট হচ্ছে অ্যাপেল A9, এবং এটা সিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছে ডিউল কোর 1.84 GHz যেটা কিনা টুইস্টার, এবং জিপি হিসেবে পেয়ে যাচ্ছি পাওয়ার VR GT 7600। এখন আসি এটার স্টোরেজ। ডিপেন্ড অন আপনার প্রাইসের উপর ডিপেন্ড করে এই iPhone 6s ভ্যারাইটিস স্টোরেজ আছে, লাইক 16GB, 32GB, 64GB, 128GB। সো আপনার যে পরিমাণ ভিডিও রেকর্ড করার ইচ্ছা বা ফটো তোলার ইচ্ছা সেই অনুসারে আপনার পকেটের দিকে তাকিয়ে আপনি চাইলে যে কোনো ভ্যারাইটিস মডেল নিতে পারেন, ভ্যারাইটিস স্টোরেজ, লাইক প্রত্যেকটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 2GB RAM। এখন আসি এটার ক্যামেরা ফিচার। পিছনে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্গেল ক্যামেরা, যেখানে 12 মেগাপিক্সেল, যে অ্যাপারচার হচ্ছে 2.2 এবং 1.22 এবং PDAF, এবং ক্যামেরার মধ্যে আদার ফিচার্স লাইক ডিউল LED, ডিউল টুন ফ্ল্যাশ, HDR, এবং ভিডিও হিসেবে পেয়ে যাচ্ছি আমরা 2160p at 30 ফ্রেম, এবং আমরা চাইলে 1080p at 60 ফ্রেম অথবা 1080p at 120 ফ্রেম অথবা 720 at 240 ফ্রেমের ভিডিও রেকর্ড করতে পারবে। এখন আসি এটা সেলফি ক্যামেরা, যেখানে সিঙ্গেল, যা কিনা 5 মেগাপিক্সেল এবং অ্যাপারচার 2.2, যে কিনা 31 মিলিমিটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরার মধ্যে আদার ফিচার্স লাইক ফেস ডিটেকশন, HDR, প্যানোরামা, এবং ভিডিও হিসেবে আমরা পেয়েছি 1080p at 30 ফ্রেম। এখন আসি এটা ব্যাটারি, যা কিনা নন রিমুভেবল লায়ন 1715 mAh ব্যাটারি। এখন আসি এটা প্রাইস পয়েন্ট, যেহেতু এটা
15তে রিলিজ হয়েছে, এখন 2020, যা কিনা আমার মতো গরিব যারা তাদের জন্য এখন এটা অ্যাফোর্ডেবল প্রাইসে চলে আসছে। আমারটি আমি কিনেছি iPhone 6s 64GB, যার প্রাইস পড়ছে 950 রিয়াল। যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে প্রাইস পড়ছে অ্যারাউন্ড 20,000 লাখ পাঁচ। সো আপনি চাইলে এই আইফোনটি এখন কিনতে পারেন যদি আমার মতো গরিব হয়ে থাকেন। আর যদি আপনার পকেটে গরম থাকে তাহলে আপনি চাইলে iPhone 11 Pro Max কিনে নিতে পারেন। সো এটা আর কি বলবো, আপনারা হয়তো বা কম বেশ iPhone 6s সম্পর্কে অবশ্যই জানেন, যেহেতু আমি এখন 2020-এ আছি এবং আমার কাছে সেই পরিমাণ অ্যাবিলিটি নেই iPhone 11 Pro Max কেনার মতো। সো সেই জন্য আমি নিয়ে আসলাম এই iPhone 6s এবং আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা আনবক্সিং শেয়ার করি। সো ওভারঅল আপনি যদি খুঁজেন যে একটি ছোট সাইজের ফোন অথবা যে ফোনগুলো চুরি হওয়ার সম্ভাবনা, আপনি যদি এখন iPhone 11 Pro Max নিয়ে 1.5 লাখ টাকা বা 1,20,000 টাকা একটি মোবাইল নিয়ে আপনি রাস্তাঘাটে ঘোরাফেরা করুন, আপনার কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে যে কখন আমার মোবাইলটি কেউ ছিনতাইকারী এসে নিয়ে নেয় বা এক্সেট্রা থিংস, অথবা যদি আপনার পকেট থেকে পরে সেটি ভেঙে যায় তখন কিন্তু আপনার জন্য কষ্ট হবে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি আমার জন্য রাইট নাও iPhone 6s পারফেক্ট। সো এনি টাইম এটা যদি হারিয়ে যায়, ভেঙে যায় বা কেউ নিয়েও যায় তাতে তেমন একটা ডিফারেন্ট পড়বে না। তাছাড়া iPhone 6s এ আপনি যদি চান যে নর্মাল ইউজ বা এক্সেট্রা কাজ অ্যাক্টিভিটিস সব কিছুই কিন্তু এটার মধ্যে আছে। ইভেন আপনি আইফোনের অলওয়েজ লেটেস্ট যে ভার্সনটি সেই ভার্সনটি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো আপনার আর কি দরকার। ইভেন রাইট নাও যে আইফোনগুলো বের হয়েছে সেই আইফোনগুলোতে কিন্তু কোনো ধরনের হোম বাটন নেই। সো আপনি সেটিও চান না আইফোনের যে হোম বাটনটি সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা কিনা বর্তমানে যে লেটেস্ট মডেলগুলো সেগুলোতে নাই। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আইফোনের যে চিরচেনা হোম বাটনটি ব্যবহার করতে আপনার মনের খারাপ থাকে তাহলে চাইলে কিন্তু আপনি এই মোবাইলটি কিনতে পারেন। যেমনটা আমারও, যেমন আমি যখন আইফোন দেখতাম অনেকের কাছে তখন তাদের যে হোম বাটন যে ফিচার্সটি সেটা অনেকটাই ভালো লাগতো। সো সেই জন্য আমি লেটেস্ট যে মডেলগুলো সেগুলোতে হোম বাটন না থাকার কারণে আমার কাছে এত একটা ভালো লাগে না, হয়তো বা আপনাদের আমার মতোই হতে পারে। সো যদি আপনি চান যে এরকম সব কিছু আপনার মনের ভিতরে কাজ করে তাহলে কিন্তু আপনি 2020-এও চাইলে iPhone 6s নিতে পারেন। তাছাড়া ওয়ান থিংস মোর, যে iPhone 6s কিন্তু 3D টাচ আছে, যেটা কিনা আপনার আইফোন লেটেস্ট ভার্সনগুলোতে 3D টাচ নেই। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি মোটামুটি ধারণা নিতে পেরেছি কেনই বা আপনি iPhone 6s 2020-এ কিনবেন বা এটা স্পেসিফিকেশন বা কেনই বা আপনার এটা দরকার। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।